ভাই আপনি হাফ মার্ডার কিছু জেল খাটবেন এটা শুনতেই ভালো লাগে না। ভাই একটা রিকোয়েস্ট চাইবেন, কারে মার্ডার করতে হবে? আমার নাম পাশা, আমারে কেনা ছাড়া করবে? সব বাড়ির নাম্বার গুলো লয় ফোন করে দিতেছি, চান্দা বাড়াই দিব। ও বাথরুমে পর্যন্ত যাইতে পারে না। তোর তো বাথরুম করতে পারতেছ না কেন আঙ্কেল? পাশার মতো বসতেছি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ব্যাচেলর পয়েন্টের সিজন 1 থেকে শুরু করে সিজন 4 পর্যন্ত ভাইরাল হওয়া সমস্ত সব অ্যাটিটিউড এন্ড সিগমা ডায়লগগুলি, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আবার কথা বলো, এগুলো আমগো নোয়াখালীতে আসছে, শুধু পাশা নয়, শুভ হাবু পাশা যেগুন আছে বেগুনের তুই টেক কেয়ার করবি, বুঝছি? আমরা যদি এমন যত্ন করি, এটা আমগো নোয়াখালী বদনাম না? কিলে বুঝছ তুই এটা? ঠিক আছে নি ভাইয়া, কি বলছি বুঝছস? বুঝছি ভাইয়া। হ্যাঁ, হাবু আর শুভর কথা কইতাম হারিয়েন, কিন্তু বাসার কথা আমি শিওর দিতাম হারিয়েন না। এদের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। কাবিলা, তোরা কি কারোর সাথে ঘুষাঘুষি করছো, মারামারি করছো? তোরা কে মারবো? আরে যেতে মারবো, হেতে আন পর্যন্ত জন্ম হয়। সুতরাং গাইস, আপনিও যদি আমাদের সাথে ব্যাচেলর পয়েন্টের অস্থির সব ভাইরাল ডায়লগগুলি এক ভিডিওতে উপভোগ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা লাস্টের দিকে আমরা এমন এমন সিগমা ডায়লগগুলো রেখেছি, যে ডায়লগগুলো দেখার পর আপনার রক্ত গরম হয়ে যাবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু ভাইয়া আমার মাথায় আরেকটা বুদ্ধি হয়েছে। এই জুইলারের ল্যাং ট্যাং না মারি ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো। এই জুইলার যখন দৌড়াইবো ভাইয়া, আস্তে করে ব্লেড দিয়ে একটা পোজ দিয়ে দিও, কাহিনী শেষ, হাতের খেলা মারা। আমার বক্সার দেখ, তোর বক্সার দেখ। এরে ভাইয়া, 2 দিন হচ্ছে টিএমএসা কামান তো ইয়েলে বাপ পড়ে গেছে। আমরা কেন আমাকে সব ব্র্যান্ড লাগে না, আমরা জন্মের পর ধরিয়ে ব্র্যান্ড। তাই আপনি যদি ব্যাচেলর পয়েন্টের একজন রিয়েল ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বুঝলা না ব্যাপারটা? মায়া মানুষই সব, মায়া মানুষের লাইকেও সবটাই অংশাস। মায়া মানুষ ছাড়া জীবনে কিচ্ছু নেই। গাইস, লিস্টে শুরুতেই দেখবেন জিয়াউল হক পলাশ ওরফে কাবিলার মাথা নষ্ট লেভেলে কিছু অ্যাটিটিউড ডায়লগ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কে? সামনে আমি বুঝি তোমার ভাইয়া। আরে দুলাভাই বলে ডাকবা। আয়ন ঘটনাটা শুনছি, আয়ন যাইতেছিস তোর জোরে হিড়াইতে, আপনি কি আইবেন? আচ্ছা ঠিক আছে, তুই একলা যাইস না, আমি আহি তারপরে যা। ভাই আই কাবিলা কি আমরা ওয়েট করুমনি ভাইয়া? আর শরীর এখন হিট উঠছে ভাইয়া, আমি এই হিটে আজকে তোর যেগুলো নাশ করিয়া লাগি ভাইয়া। কাবিলা মানেই আগুন। তার অ্যাটিটিউড এন্ড সিগমা ডায়লগগুলো দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়। তার ডায়লগগুলো দর্শকরা ব্যাপক পরিমাণে পছন্দ করে। না ভাইয়া, এত সহজ না। কাবিলা বাসি থাকতে কাবিলা ছোট ভাইয়ের গায়ে কেউ ফুলের টোকা দিব, এরকম সাহস হয়েছে নি কার? সো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ব্যাচেলর পয়েন্টের তুমুল জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা ওরফে পোস্টমাস্টার শিমুলের ভাইরাল সব ডায়লগগুলি। আর কি চোখে মানুষ মনে হয় না? আই কি এই ভাষা কি কামের ওলা নাকি? ব্যাগ এত শুভকামনা লইলেন, আগে এত শুভকামনা লইতেন না? আপনার কিন্তু কাজ কারবার দেখিয়ে আপনি আর দাম দিতেন চান না। আপনার কিন্তু খবর আছে, এরকম যদি করেন আপনার আবার এমন পোস্ট দিব সারা জীবন মনে রাখবেন। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দিন ভাই, আপনি আমার শুভকামনা করে দেন। আপনার নিয়ে শুভকামনা ভাই। শিমুল শর্মার অ্যাটিটিউড ডায়লগ এন্ড সিগমা এক্সপ্রেশন দর্শকদের কাছে খুবই পছন্দনীয়। ভাইয়া আপনি রেও করলো না, আরেও করলো না, কিরকম একটা বেইমান মানুষ। ওরা না হয় কয় নাই, ঠিক আছে, তুই পোলাপান মানুষ, আবার তো কইতে পারতো আমি বড় ভাই। এটা কি করলে না, পোলাপান মানুষ? আর বয়স সম্বন্ধে আপনি জানেন, আজ জীবনে যতটা প্রেম করছি আপনি তো তোমার বাথরুমেও জানেন। তাছাড়া শিমুল শর্মা সিজন 1 থেকে সিজন 4 পর্যন্ত কতবার পোস্ট মেরেছে, যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। শোন, তোর আব্বা যখন বলছে যে পাশার মধ্যে পোস্টটা মারছে, তখনই আমি বুঝতে পারছি তুই পোস্টটা মারছো।
তুর্য আপনার ছেলে, কাবিলা আমার ছোট ভাই। আপনি যদি তুর্যরে উস্কায় দেন, আমি যদি কাবিলারে উস্কাই দিই, তাইলে তো একজন আরেকজনকে বিন্দায় দিই। আচ্ছা ভাই, গায়ে বুঝে গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা বোরহান ওরফে জীবন ভাই। হ্যাঁ শরবত ভাই কইন। এ শরবত ভাই আপনি কি সমস্যাটা কি? কদিন পরে পরে আপনি টিয়া আছেন কে? নেতারাতে ফোন করে ভাই নেতা দেখান না জামিয়া নেতা এটা শুন আর কমিশনারে ভয় দেখাই না। কমিশনারে সাইড রাস্তার মোড়ে যে কান ধরে উদ্ঘোষ করেছে এটা কি ভুলে গেছুন? ভুললে না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন জামিয়া। রাখুন মিয়া ফোন। বোরহান ভাই মানে আগুন, তার চাপাবাজি ডায়লগগুলো দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বোরহান পিরিক কিন্তু বাস করতেছো কইলাম, তোরা কিন্তু থাবর টুপুর দিয়ে দিতে পারি। কিন্তু আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2 বার খাবাইতাম। তাছাড়া সিজন 4 এর লাস্টের এপিসোডে সে যে আতামিয়া সে যে আসবে সেটা কেউ ভাবতেও পারেনি। এটা তো সেরিনা আলু মায়া গো মায়া। গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে কাশেমপুর থেকে আগত মার্জক রাসেল ওরফে পাশা ভাই। আমি তো বললে দিলাম পাশাপাশি যে শীর্ষ সন্ত্রাসী এই পরিচয় যাতে কোনোভাবেই ওপেন না হয়, তা না হইলে কিন্তু আই উইল বি ইন বিগ ট্রাবল। বলতে রাখলাম দাদু কি সন্ত্রাসী এখন? দাদু তো আগে সন্ত্রাসী ছেলে, এখন তো আর নাই। এখন তো সে আমাদের সাথে থাকে, ভালো মানুষ। এখনো টপ 10-এ আমার নাম আছে। পাশা ভাইয়ের কথা আর কি বলবো রে ভাই, তার এক একটা ডায়লগ মানে আগুনের গোলা। ঠিক আছে, আমরা কেস উঠান না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার টাইম দেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে হাবু ভাই। ভাইয়া এসব দাম কি দিয়ে কোনো লাভ? আমরা তাহার আমরা দল এই তুমি আমার ভয় পাও না? না ভাই, শুভ আর কাবিলা থাকলে কেউ নাই। হাবু ভাইয়ের ডায়লগগুলো তেমন একটা খুঁজে পাওয়া যায় না, কারণ তিনি ব্যাচেলার পয়েন্ট নাটকে সরল সোজা চরিত্রে অভিনয় করেছেন। Please put your head on your সো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি ব্যাচেলার পয়েন্টের সমস্ত ফানি ডায়লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরে কোন নতুন ভিডিওতে।